যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তুমি যা পাপ করেছো তার ফল ভোগ করতে হবে। কিন্তু সেই ভগবান কি বলছেন, আমি যদি চাই তাহলে তোমার সেই সমস্ত পাপকেও এক নিমিষের মধ্যে আমি খণ্ডন করে দিতে। এই যে রাষ্ট্রপতি সাইন করে দিলেই মৃত্যুদণ্ড শেষ। রাষ্ট্রপতি সাইন করে দিলে যাবজ্জীবন যদি কার জেল হয় সেখান থেকেও ছুটে যায়, তাই তো? তা যদি সেই গোবিন্দের একবার কৃপারূপী সাইন হয়ে যায় না, তাহলে জন্ম জন্মান্তরের পাপ অপরাধ থেকেও জীব একদম নির্মূল হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা সেই সাইন পেতে হলে কি হবে বলে, বারবার চরণে লেগে থাকতে হবে, পিটিশন দায়ের করতে হয়, তাই তো? হ্যাঁ, তার জন্য বারবার সেই গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে থাকতে হবে। না জানে কোন সময় তার কৃপা হয়ে যায়, আর সেই কৃপা হলেই জীবের সদ্গতি হয়। তাহলে ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? ভাগবতের শ্রেষ্ঠ বিধি হলো সপ্তাহ বিধি। এই সপ্তাহ বিধি কে কাকে শুনিয়েছে বলে, সপ্তাহেন শ্রুতচ্চৈতৎ সর্বথা মুক্তিদায়কম সনকাদ্যে পুরা প্রোক্তম নারদায় দয়াপরে। স্বয়ং সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই ভাগবত সপ্তাহ রূপে শ্রবণ করিয়েছিলেন। তা কিভাবে দেবর্ষি নারদের সঙ্গে সনকাদি মুনিদের মিলন হলো? দেবর্ষি নারদকে তো অভিশাপ রয়েছে, 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকলে মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় 7 দিন পর্যন্ত কি করে ভাগবত শুনলেন? বলছে এটাই হলো ভগবানের কৃপা। তার কৃপা হলে প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ ভাগবত ধ্বনে, প্রলয় পর্যন্ত কিছু সময়ের জন্য টলে যায়। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বদরিকাশ্রমে যাচ্ছেন, সামনে থেকে সনকাদি মুনি আসছেন। সেই বদরিকাশ্রমে মহারাজ অলকানন্দার তটে শ্রী দেবর্ষি নারদকে দূর থেকে সনকাদি মুনি দেখলেন। দেখেই নারদকে ডেকেছেন, হে দেবর্ষি। সঙ্গে সঙ্গে নারদ দৌড়ে এসে চরণে পড়েছেন। এই সনকাদি মুনি ব্রহ্মার প্রথম সন্তান, প্রথম পুত্র। দেখতে কিরকম? ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতো, কিন্তু তাদের আয়ু কত? তাদের আয়ু লক্ষ লক্ষ কোটি কোটি বছর। দেবর্ষি নারদকে ডেকেছেন, দেবর্ষি চরণে পড়ে প্রার্থনা করলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখতে পাই। সনকাদি মুনি বললেন, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব চিন্তিত রয়েছে। তোমার চিন্তার কারণ কি? তোমার দুঃখের কারণ কি? কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমার দুঃখের কারণ কি? দেখো, মানুষের দুঃখের অনেক কারণ হয়। কার টাকা হারিয়ে গেছে তার জন্য কাঁদছে, কার মহারাজ ঘর বাড়ি কেউ লুট করে নিয়েছে তার জন্য কাঁদছে, কার জমি জমা লুট করে নিয়েছে কাঁদছে, তাই তো? কার বউ মরে গেছে কাঁদছে, কার বর মরে গেছে কাঁদছে, কার বাচ্চার কিছু হয়েছে কাঁদছে, তাই তো? কত কারণ থাকে। দানিম শূন্য চত্বসি গতবেত্ত যথা জনঃ। যা স্ত্রী আছে, সন্তান আছে, ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তার দুঃখও থাকবে, কিন্তু যার নেই তার কিসের দুঃখ? আর দেবর্ষি নারদ তো একদম মহারাজ রমতা যোগী, সবসময় আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। না কোনো বউ, না বাচ্চা, না ঘর, না বাড়ি, না টাকা, না পয়সা, না ব্যাংক, না ব্যালেন্স, কোনো জিনিসের চিন্তা নেই। তিনিও যদি দুঃখী হয়ে থাকেন, দেবর্ষি নারদ বলছেন, প্রভু আমি নিজের দুঃখে দুঃখী নই। এই সংসারে যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভগবত ভক্ত, তারা নিজের দুঃখে দুঃখী থাকে না, সমাজের দুঃখ দেখে দুঃখী থাকেন, পরের দুঃখ দেখে দুঃখী থাকেন। संत हृदय नवनीत समाना, कहा कविन पर कह ही न जाना। निज परिताप द्रवही नवनीता, पर परिताप संत सुपुनीता। পরের কষ্ট দেখে সাধুর হৃদয়ের সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে। এটাই হলো সাধুর স্বভাব। দেবর্ষি নারদ বলছেন, আমি নিজের দুঃখে দুঃখী নই। তাহলে আমি সম্পূর্ণ পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় কোথায়? সমস্ত তীর্থে। কোন কোন তীর্থে গেছেন? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধন। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি
পেলাম না। যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কিছু না কিছু এখন মানুষের মধ্যে খুব মহারাজ দুষ্টতা চলে এসছে। কোথাও মনে শান্তি পাচ্ছি না। কেন? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণ জীবাবরাকা কূটভাষিণ। মানুষের মধ্যে এখন সততা নেই, মানুষ এখন সত্য বলতে চায় না। কথায় কথায় সবাই মিথ্যা বলে, আর একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো 10টি মিথ্যা বানিয়ে বলবে। প্রেম সে বলো রাধে। দয়া দানম না বিদ্যতে, মানুষের মধ্যে দয়া নেই, আস্তে আস্তে দয়াও শেষ হয়ে যাচ্ছে, দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে। উদরম হরিণ জীবাবরাকা কূটভাষিণ, মানুষ শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে, সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। পাশে কেউ যদি খিদায় মরে যাচ্ছে তার জন্য দেখার সময় নেই। আর শুধু তাই নয়, তরুণী প্রভুতাগে শ্যালকো বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ণো লোভ দম্পতীনাম চ কলকনম। তরুণী প্রভুতাগে হে শ্যালকো বুদ্ধিদায়ক। ঘরের মধ্যে এখন পুরুষ নয়, এখন নারীদের রাজত্ব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে স্ত্রী যা বলে তাই ঘরের মধ্যে হয়, এখন আর পুরুষ বললে ঘর চলে না। আর শুধু তাই নয়, মা বাবা যদি কিছু বললো, ভাই কিছু বললো, কাকা জ্যাঠা কিছু বললো, সেগুলো ঠিক নয়। শ্বশুর বাড়ির লোক যদি কোনো বুদ্ধি দিল, বলে হ্যাঁ এইটা ঠিক বলেছে। শ্বশুর বাড়ির কথা এখন সংসার চলছে। মনে রাখবে, যেই ঘরের মধ্যে মা বাপের কথা শোনা হয় না, ভাইয়ের কথা শোনা হয় না, কাকা জ্যাঠার কথা শোনা হয় না, শ্বশুর বাড়ির বুদ্ধি দিয়ে ঘর চলে, সেই ঘর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের ব্রজভাষায় একটা কথা লেখা হয়েছে, দীবার বেগারে আরো আর ঘরে বেগারে সারো। দেওয়ালের মধ্যে বেশি যদি আলমারি বানাও তাহলে কি হবে, দেওয়াল দুর্বল হয়ে যাবে। তদ্রূপ ঘরের মধ্যে যদি বেশি শালা শ্বশুরের বুদ্ধি নিয়ে চলো, তাহলে সেই ঘরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। কেন? তারা যখনই কথা বলবে সবসময় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলবে। তোমার মা বাবা ভাই বন্ধু তাদের দিকে তাকিয়ে কখনোই তারা বলবে না। কন্যা বিক্রয়ণ লোভা। এখন মেয়েদের বিক্রি হচ্ছে, তো মন দিয়ে শুনবে। এখন কন্যা দান হয় না, কন্যা বিক্রয় হয়, মেয়ের বিক্রয় হয়। আর আস্তে আস্তে কলিযুগের প্রভাব এতটাই বেড়ে গেছে, কামেন্যহ কেশ শূলেন্যহ সম্ভবন্তি কলাবিহ। ছেলেদের চুল বড় হয়ে যাচ্ছে, মেয়েদের ছোট হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না কে ছেলে কে মেয়ে। প্রেম সে বলো রাধে রাধে। কেমন অবস্থা হয়ে যাচ্ছে মহারাজ। মা বাবা কত খুশি হয়েছে যখন ছেলে জন্ম নিয়েছিল, ছেলে হয়েছে, আহা। দেখতে দেখতে ছেলে বড় হয়েছে, এখন ছেলের মধ্যে ছেলের ভাবই নেই, ছেলের মধ্যে এখন মেয়ের ভাব শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। একদম বিপরীত পরিস্থিতি দেখছেন। এসব দেখে মনে এত কষ্ট পেয়েছেন দেবর্ষী নারদ। মনে মনে বিচার করলেন, শুনেছি ভগবান শ্রীধাম বৃন্দাবনে সবসময় বিরাজমান রয়েছেন, ভগবান বৃন্দাবনে নিত্য লীলা করছেন। তাই বিচার করলাম যে একবার বৃন্দাবনে ঘুরে আসি। এই বিচার করে যখন আমি বৃন্দাবনে গেছি, সেখানে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখলাম। কি আশ্চর্য দেখলে? একাত তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা মৃদ্ধো দৌপতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতনঃ। সেখানে একটি যুবতী বসে কাঁদছে, তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ শুয়ে রয়েছে, শত শত দাসীগণ তার সেবা করছে। মনে মনে ভাবলাম একবার জিজ্ঞাসা করি কি ব্যাপার, কিন্তু দেখলাম সময় তো খুব উল্টো। দেখা গেল তুমি কারোর ভালোর জন্য কিছু বলছো, সে উল্টো তোমার উপরে গেল। এই তোমার কি লেনা দেনা? এই বিচার করে যখনই আমি ফিরে যেতে লেগেছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকলেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য
সর্বথা হরম পরম। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দর্শন করে আমার মনে খুব শান্তি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে গেলাম। দেবী তুমি কে? আর এই দুইটি বৃদ্ধকে তুমি কাঁদছো কেন? আর এই সখীগণকে সে নিজের পরিচয় দিল, আমার নাম হলো ভক্তি, এই দুটি হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। এই সখীগণ হলো সব গঙ্গা আদি নদীগণ। শুনেই আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কি? আজ পর্যন্ত দেখেছি মাতা পিতা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, কিন্তু এখানে তো উল্টো হয়ে গেছে, সন্তান বৃদ্ধ আর মা যুবতী। এটা কি করে সম্ভব? বলে এই হলো কলিকাল, কলির মধ্যে সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। কলির মধ্যে সব উল্টো হবে, মানুষের চাল ঢাল, মানুষের ভাব, মানুষের কথা, মানুষের চরিত্র সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। আমার কাছে একটা ছেলে এসছে দীক্ষা নিতে। এখন মহারাজ, ছেলেটা যখন এসেছে দীক্ষা নিতে, ওর দিকে তাকিয়ে আমি নিজেই চমকে গেছি। পুরো হাতের মধ্যে মেহেন্দি লাগানো আছে, নখগুলো এত বড় বড় সুন্দর, নখের মধ্যে কি বলো এটাকে, হ্যাঁ, নেল পলিশ, নেল পলিশ লাগিয়ে, মাথার মধ্যে একদম আধা ঘোমটার মতন কাপড় দিয়ে। মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। ও যেইভাবে বলেছে আমি তো বলতেও পারবো না, মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। তা আমি বললাম তোমাকে দীক্ষা তখনই দেব যখন তুমি এই বেশ পরিবর্তন করবে। এই নখগুলো কাটতে হবে, নেল পলিশ লাগানো চলবে না, এই মেহেন্দি লাগানো চলবে না, এই লিপস্টিক লাগানো চলবে না। লিপস্টিক লাগিয়েছে, বিচার করে দেখো। ও বলছে বাবা আমি তো এটা ছাড়তে পারবো না। তুমি যদি ছাড়তে পারবে না তাহলে আমিও তোমাকে দীক্ষা দিতে পারবো না। খুব বললো আমাকে। ওর সঙ্গে আরেকজন আমারই শিষ্যকে নিয়ে এসছে, বলছে বাবা আপনি কেন দেবেন না, অন্য সবাই তো দীক্ষা দিচ্ছে, হ্যাঁ অন্য তো গুরুদের শিষ্যরা এরকম অনেক রয়েছে, তা আপনি কেন দেবেন না? বললাম ভাই আমি এইসব ঢঙ্গি, এইসব নাটকবাজদেরকে দীক্ষা দিতে পারবো। সোজাসুজি কথা। কার যদি গোপী ভাব থাকে, কার যদি সখী ভাব থাকে, সেই সখী ভাব অন্তরে রাখো। সামনে সংসারকে মহারাজ দেখিয়ে নাটকবাজি করার কোনো প্রয়োজন নেই। না আমি এগুলো পছন্দ করি, না আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো। যারা এরকম দীক্ষা দিচ্ছে মার্কেটে অনেক আছে, তাদের কাছে যাও, আরামসে নাও। সেও ছাড়তে পারেনি আর আমিও তাকে দিইনি। যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি, এরকম অনেক যারা আসে তারা যেন আগের থেকেই দূর হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান তোমাকে যেই ভাব দিয়ে পাঠিয়েছে, ভগবান তোমাকে যেই রূপে জন্ম দিয়েছে, তোমাকে সেই রূপেই থাকা উচিত। ভাব অতিক্রম করে সংসারের মধ্যে ব্যভিচার ছড়িয়ে কোনো লাভ নেই। হয়তো অন্যরা এসব পছন্দ করতে পারে, কিন্তু আমি একদম প্রেম সে বলো রাধে রাধে। মন্দাস মন্দ মতዮ মন্দ ভাগ্যায় ভদ্রতাঃ পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহাঃ। এই কলিযুগের মধ্যে যে যত ঢং করবে তার ততই বেশি প্রতিষ্ঠা হবে, তার ততই বেশি প্রসিদ্ধি হবে, তার ততই বেশি নাম হবে, মানুষও তাকে খুব ভালোবাসবে। আর মহারাজ যে সৎ পথে থাকবে সে নিজের জীবন হয়তো কাটাবে, নিজের জীবন নিয়ে চলবে, কিন্তু সে ঢঙ্গিদের মতন মহারাজ হতে পারবে না। প্রেম সে বলো রাধে। সব কিছু উল্টো। দেবী এইসব কি করে সম্ভব? তুমি যুবতী, তোমার পুত্র বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে, মরণাসন্ন অবস্থায়, মনে হচ্ছে মরে যাবে। প্রভু কি বলবো? उत्पन्ना द्रविड़े साहं वृद्धिं कर्णाटके गता क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। আমি দ্রবিড় দক্ষিণ দেশে উৎপন্ন হয়েছে, দক্ষিণ ভারতে জন্ম হলো, কর্ণাটকে বড় হয়েছি,
মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম, দুটি পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। তাদেরকে নিয়ে যখনই গুজরাটে গিয়ে উপস্থিত হয়েছি, সেখানে যেতেই আমরা সব বৃদ্ধ হয়ে গেলাম। গুরুজরে জীর্ণতাম গতা। কেন? সেখানে গুজরাটের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের কোনো চাহক নেই। সেখানে সব হলো কাঞ্চন লোভী, পয়সার লোভী। মনে রাখবে, যেখানে জীব অর্থ লোভী হয়ে যায়, সেখানে না ভক্তি আসে, না জ্ঞান আসে, না বৈরাগ্য আসে। দেখতে দেখতে আমরা যখন বৃদ্ধ হয়ে গেলাম, আস্তে আস্তে কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে বোধ আর বেশি দিন বাঁচবো না, মৃত্যু হয়ে যাবে। তা ভাবলাম, মৃত্যুর আগে যদি একবার শ্রীধাম বৃন্দাবন দর্শন করে দেহটা রাখতে পারতাম। কেন? শুনেছি সেই বৃন্দাবনে নাকি ভগবানের নিত্য লীলা হয়। ভগবান বৃন্দাবন ছেড়ে এক পাও কোনোদিন বাইরে যান না। এই বিচার করে আমি খুব কষ্ট করে নিজের দুটি পুত্রকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে আসতেই বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্ত্বম তরুণী নবা। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম, আবার পুনরায় যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই দুটি পুত্র যুবক হয়নি। হ্যাঁ, যা কষ্ট পাচ্ছিল বাইরে, বৃন্দাবনে এসে তারা একটু শান্তি অবশ্যই পেয়েছে। এখানে তারা শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। শুনেই তো দেবর্ষি নারদ একদম আনন্দ উন্মত্ত হয়ে জয় জয়কার করতে লাগলো। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে সাক্ষাৎ ভক্তির যুবতী হয়ে নৃত্য করছেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে স্বয়ং ভগবতী ভক্তি সবসময় যুবতী হয়ে। কার যদি ভক্তি বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলেই সঙ্গে সঙ্গে তার ভক্তির মধ্যে তরুণায় চলে আসে, তার ভক্তি আবার নবযৌবন হয়ে যায়। কার ভক্তিকে যদি সবসময় জাগিয়ে রাখতে হয়, যদি ভক্তিকে সবসময় তরুণী বানিয়ে রাখতে হয়, তাহলে তাকে বারবার বৃন্দাবন যেতে হয়। যেই আনন্দ বৃন্দাবনে ভক্তির রয়েছে, সে আনন্দ অন্যত্র কোথাও। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তার জন্য শ্রী রাধা রানীকে বারবার প্রার্থনা করবে, হে রাধা রানী, হে মহারানী, কৃপা করো না, আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করতে দেখি।